মাঝখানে যদিও একদিনের ব্যবধান, তবে ঘটনা ঘটে গেছে এমন বিশাল, যেটা আসলে মনে হয় যতদিন পর্যন্ত এই মিরপুর বাজার থাকবে ঘটনাটা কেউ বলতে পারবে না। মানুষের সাথে মানুষের ভিন্নমত থাকতেই পারে। সেদিনের আলোচনার মধ্যে এই দিকটা বারবার উঠে এসেছে যে ইলমি ইখতিলাফ ইলমি ভাবে সমাধান হবে। আলেম ওলামারা এই বিষয়গুলো নিয়ে ইলমি ভাবে, দালিলিক ভাবে, প্রামাণিক ভাবে যুক্তিতর্ক দিয়ে আলোচনা করবে। একজন দলিল দিবে আর একজন পাল্টা দলিল দিবে, দলিলের খণ্ডন করবে। এভাবে হতে হতে এক সময় যেটা সবচাইতে বেশি শক্তিশালী সেটাই মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট হবে। এখানে বাহুর বল বা গায়ের জোর বা মুখের চাপার জোরের কোনো বিষয় না। বিষয় হলো দলিলের, বিষয় হলো প্রমাণের, বিষয় হলো কোরআনের, বিষয় হলো হাদিসের। এ কারণে আমি অনুরোধ করে গিয়েছিলাম, মাত্র একদিন আগে অনুরোধ করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে কোন সাধারণ মানুষ আলেম উলামার ইখতিলাফি বিষয় ইন্টারফেয়ার করবেন না। আলেমদের বিষয় আলেমদের কাছে ছেড়ে দেন, কারণ ইলমের আলোকে যেহেতু তারা কথা বলবেন, তারা ফয়সালা করবেন। ইখতিলাফ করলেও যেহেতু ইলমের আলোকে করবেন, সুতরাং আশা করা যায় তারা যদি ভুল কিছু বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে। কারণ এই হাদিস আপনারা শুনেছেন যে একজন ইসলামী বিচারক যখন বিচার করার জন্য কোন ইজতিহাদ করে, কোন একটা মাসআলায় গবেষণা করে, যদি এই গবেষণা করতে গিয়ে সে সঠিক করে আল্লাহ তাআলা তাকে দুইটা নেকি প্রদান করেন। আর যদি ভুলও করে, গবেষণা করতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে, তাহকিক করতে গিয়ে ভুল করে ফেলেছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব, একটা নেকি দান করেন। কিসের জন্য? বান্দা চেষ্টা তো করেছে, বান্দা মুজাহাদা তো করেছে, বান্দা মেহনত তো করেছে। এই চেষ্টার সওয়াবটা আল্লাহ দিয়ে দেন। আর সঠিক হলে 2 গুণ সওয়াব কেন দেন? যে একে তো চেষ্টার সওয়াব, দ্বিতীয়ত হলো সঠিকতার সওয়াব, আল্লাহ ডাবল সওয়াব তাকে দান করেন। তো অনুরোধ করে গিয়েছিলাম যে সাধারণ মানুষ যারা আলেম ওলামার ইখতিলাফের মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না, এটা আলেমদের কাছে ছেড়ে দেন। একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে গালিগালাজ করবেন না। তা আমার জেহেনেও ছিল না যে গালিগালাজ করতে না করার অর্থ হলো যে হুজুর হাত থাকতে মুখে কি আমরা আর গালিগালাজ করবো না, একেবারে হাত দিয়ে আঘাত। না হলে একটা দ্বীনি মজলিসের মধ্যে দ্বীনি মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা, এরপর সফল না হয়ে ঢিল ছুঁড়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদেরকে আহত করা, তাদের মাথা থেকে রক্ত ঝরানো, এর চাইতে বড় বেইনসাফি আর বড় জুলুম কি হতে পারে? যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির সবক। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে তারা বুঝায় যে কাফেরের সাথে, মুশরিকের সাথে, নাস্তিকের সাথে, বেঈমানের সাথে, মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই, মহব্বত কায়েম করো, মহব্বত। তো একটাবার চিন্তা করেন, কাফেরের সাথে মহব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয়। আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো, যেই সাধারণ লোকগুলো না বুঝে এভাবে ঢিল ছড়ে, এভাবে রক্তাক্ত করে, ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে। তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যেই সমস্ত জ্ঞান পাপীরা সাধারণ মানুষদেরকে উস্কে দেয় আলেম ওলামার বিরুদ্ধে, ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে। আরে তোমার যদি দলিলের এত পাওয়ার থাকে, তুমি তোমার কথাকে দালিলিক ভাবে উপস্থাপন করো, ইলম দিয়ে উপস্থাপন করো। সবার অন্তরে মোহর লাগা নাই, সবার বিবেক পচে যায় নাই। আরে তোমার যদি দলিল শক্তিশালী হয়, একেবারে সমাজের 100 জনের 100 জন না হোক, অন্তত 70-80 জন তোমার কথাকে গ্রহণ করবে। কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না, জেনে বুঝে কেউ বাতিলের পেছনে, গুমরাহির পেছনে যেতে চায় না। কিন্তু দলিল দিবা না, প্রমাণ দিবা না, খালি গালিগালাজ করবা। আর এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ আলেমদেরকে নিয়ে টিটকারি মারবা, আর তোমার লোকদের কুশকে দিবে আলেমদের বিরুদ্ধে, যারা নবীর দুশমন, এরা গুস্তাখে রাসূল, এরা আহলে বাইতের শানে বেয়াদবি করে। সুতরাং এদের জিহ্বা কেটে দিতে হবে, হাত ভেঙে দিতে হবে। আর এগুলো কোন তামাশা? কাফেরের বিরুদ্ধে তো জীবনে বলতে শুনি না, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না, মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না, যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না। বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা টু শব্দ মুখ থেকে বের হতে দেখি না। সুতরাং এতই যদি এসকো থাকে আর কারেন্ট থাকে, এখন থেকে বলবা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে, কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো, আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা।
এই লাইনে সবাই জিরো টলারেন্সে চলে আসেন, না হলে এই ঝগড়াঝাটি জীবনেও বন্ধ করতে পারবেন না। যে কথা ক্লিয়ার, যদি তুমি ইলমি আলোচনা করো তুমি করো, কোনো আপত্তি নাই, তুমি তোমার দলিল দাও, ভিন্ন দলিল হুজুররা দিবে, সমস্যার কিছু নাই। কিন্তু যদি উস্কানি দাও, গালিগালাজ করো, দিতে পারবা, নিরাপদে ফিরে যেতে পারবা নাকি এটা উগ্রবাদ? এটা উগ্রবাদ না, এটাই উগ্রবাদ দমনের সবক। আমাদের বিষয়গুলো আমাদেরই বুঝতে হবে, না হলে মুমিন যদি মুমিনের মাথা ফাটায়, আরে কাফেররা কি করবে? কাফেরের কাজগুলো তো এখন নামধারী মুসলমানরাই করে দিচ্ছে। দেখেন না, আলেম ওলামারা গ্রেফতার হয়, একদল উল্লাস করে, আমাদের পীরের বদদোয়া লেগেছে। আরে তোর পীরে তওবা করে নতুন করে, না হলে এই পীর আবার কেমন পীর যে বদদোয়া দিয়ে খেলে আলেমদেরকে জেলে ঢুকাতে পারে, কিন্তু পারে না জালেমের মসনদের পতন ঘটাতে। অথচ যদি সে হকপন্থী পীর হতো, আগে বদদোয়া করতো জালেমের বিপক্ষে, তাগুতের বিপক্ষে, বাতিলের বিপক্ষে, কিন্তু জালেমের বিপক্ষে দোয়া আসে না, দোয়া আসে খালি নিরীহ আলেমদের বিপক্ষে। কেগুলো লোকে বলে না? সুতরাং আল্লাহর ওয়াস্তে এই সমস্ত কলঙ্ক নিজেদের কাঁধে বয়ে আনবেন না। না হলে এই যে গোটা দেশের মধ্যে যে খবরটা প্রচার হলো যে মিরপুর, মানে তাও ঢাকা মিরপুর না, হবিগঞ্জের বাহুবলের মিরপুরে মাহফিলের মধ্যে অ্যাটাক হয়েছে, এখানে একজন মুরব্বী, একজন জওয়ান তালিবুল ইলম রক্তাক্ত হয়েছে। এতে কি ইজ্জত বেড়েছে না কমেছে? তো দুই একজন লোকের জন্য গোটা এলাকার ইজ্জত কমবে কোন দুঃখে? এটা কেমন কথা? এমনকি এই এলাকার লোকেরাও যাকে দিল দিয়ে মন দিয়ে মহব্বত করে, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবকে মিরপুরের কে মহব্বত করে না? আমি যতটুকু জানি, যদিও এলাকা আমার ঘর বাড়ি না, এখানকার স্থানীয় তাওহীদী জনতা দিল দিয়ে মহব্বত করে, কিন্তু বাইরে থেকে কে বা কারা এসে গালিগালাজ করে। কেন রে ভাই? গালিগালাজ তো কোনো ভদ্রলোকের ভাষা না, গালিগালাজ হলো ইতরের হাতিয়ার। তো যদি যার পুঁজি আছে সে গালি দেয় না, যার পুঁজি আছে সে দলিল দেয়। কেউ যখন গালি দেয় বুঝবেন ওর কোনো পুঁজি নাই, এ কারণে ইতরের হাতিয়ার সে ব্যবহার করে। সুতরাং এখন থেকে পরিবেশটাকে পাল্টে ফেলেন, যে যে সার্কেলের হন, আল্লাহর ওয়াস্তে ইলমের ময়দানে আসেন, সমাজটা সুন্দর হবে, সকল ঝামেলাগুলো খতম হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে একটা বাস্তবতা জানিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, তোদেরকে যত বিপদ আক্রান্ত করে সব তোদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। আসমানি মুসিবত, জমিনি মুসিবত, অনাবৃষ্টির মুসিবত, গরমের মুসিবত, ভূমিকম্পের মুসিবত, আগুন লাগার মুসিবত, যত টাইপের মুসিবত হতে পারে, রব্বুল আলামিন একটা মূলনীতি দিয়ে দিচ্ছেন, ফাবিমা কাসাবাত আইদিকুম। মৌলিকভাবে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। ওয়াফু আন কাসীর, যদিও আল্লাহ বেশিরভাগ পাপকে মাফ করে দেন, সবগুলোর জন্য তিনি পাকড়াও করেন না। সবগুলোর জন্য যদি পাকড়াও করতেন, জমিনে মানব জাতির অস্তিত্বও খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে অল্প কিছু পাপের কারণে পাকড়াও করেন। তাও কেন? এ কারণে যাতে বান্দার বুঝে আসে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা চিন্তা করে দুনিয়ার সামান্য শাস্তি সইতে পারি না, জাহান্নামের শাস্তি সইব কিভাবে।